নাচের রানী নোরা ফাতেহি হঠাৎ বিতর্কের ঝড়ে। কেডি দ্য ডেভিলের গান সরকে চুনারিয়া তেরি সরকে প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা। অশালীন ভাষা ও যৌন ইঙ্গিতপূর্ণ নাচে নোরা এবং সঞ্জয় দত্ত আইনি জটিলতায় জড়ালেন। জাতীয় নারী কমিশনে মামলা দায়ের করেছে নোরা। 27 এপ্রিল, সঞ্জয় 8 এপ্রিল হাজির হবেন। কি হবে পরবর্তী? সাসপেন্স অব্যাহত। নাচের রাজ্য কাঁপিয়ে দেওয়ার পরেও নোরা ফাতেহি হঠাৎ যেন বিতর্কের কেন্দ্রে চলে এলেন। সম্প্রতি প্রকাশিত দক্ষিণ ভারতীয় অ্যাকশন ছবি কেডি দ্য ডেভিলের গান সরকে চুনারিয়া সরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে। গানটিতে নোরা ফাতেহি ও বলিউডের তারকা সঞ্জয় দত্তকে পারফর্ম করতে দেখা গেছে। তবে গানটির ভাষা ও অঙ্গভঙ্গি নিয়ে দর্শক ও নেটিজেনরা সরাসরি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। গানের অশালীন কথাবার্তা এবং যৌন ইঙ্গিতপূর্ণ দৃশ্যায়ন নিয়ে এমন প্রতিক্রিয়া দেখা যায় যে ইউটিউব থেকে গানটির হিন্দি সংস্করণ সরিয়ে দিতে বাধ্য হয় প্রযোজক প্রকাশকরা। কিন্তু এখানেই থেমে থাকেনি বিষয়টি। ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে এই গানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। 19 মার্চ গানটি নিয়ে মামলা দায়ের হয় এবং সোমবার শুনানিতে কমিশন স্পষ্টভাবে জানায়, সৃজনশীলতার দোহাই দিয়ে নারীর সম্মান ক্ষুণ্ণ করা মোটেও বরদাস্ত করা হবে না। শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন না। নোরা পক্ষ থেকে তার আইনজীবী হাজির থাকলেও তা কমিশনের কাছে গ্রহণযোগ্য হয়নি। নোরা ফাতেহিকে 27 এপ্রিল পর্যন্ত সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর সঞ্জয় দত্তকে 8 এপ্রিল হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের চেয়ারপারসন অত্যন্ত কঠোরভাবে বলেন, সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে কোনোভাবেই আপোস করা যাবে না। নির্মাতারা দাবি করেছিলেন তারা গানের কথার গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন সেই যুক্তি খারিজ করে দিয়েছে। শেষমেশ নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা আগামী 3 মাসে নারীর ক্ষমতায়নের বিভিন্ন কাজ সম্পন্ন করে রিপোর্ট কমিশনে জমা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সমালোচনার ঝড় শুধু নেটিজেনদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। চলচ্চিত্র জগতের অনেক ব্যক্তিত্বও গানটির নিম্নমানের কথা ও অশালীন উপস্থাপনকে খতিয়ে দেখেছেন। দিল্লি পুলিশের সাইবার সেল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে গানটি নিষিদ্ধ করার আবেদনও করা হয়েছে। নোরা ফাতেহি, যিনি আগে আইটেম গান এবং নাচের জন্য পরিচিত, এই ঘটনায় প্রথমবারের মতো সরাসরি আইনি জটিলতায় জড়ালেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে গেছে যে সৃজনশীলতা এবং জনপ্রিয়তার আড়ালে নারীর সম্মানকে আঘাত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দর্শক ও কমিশনের চাপের মুখে নির্মাতারা বাধ্য হয়ে ক্ষমা চেয়েছেন, কিন্তু নোরা এবং সঞ্জয় দত্তের উপস্থিতি এবং মামলার চূড়ান্ত মোড় হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি পুরো বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে। কোনো অভিনয় বা পারফরমেন্সে নারীর মর্যাদার খাতিরে অনৈতিকভাবে পরিবেশন করা যাবে না। গানটির বিতর্ক এবং আইনি জটিলতা এখনো শেষ হয়নি এবং এপ্রিলের শেষ পর্যন্ত নোরা ফাতেহির সশরীরে হাজিরা এই মামলার পরবর্তী ধাপকে নির্ধারণ করবে। বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে নোরার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তার ক্যারিয়ার ও সামাজিক অবস্থানের দিক নির্দেশক হতে পারে।